বন্ধুগণ, লালন আমাদের আধ্যাত্মিক রাহবার। উনি যদি কোনো ভালো কাজ করে থাকে এটা ভিন্ন ভিন্ন কথা, তাই বলে যে ওনার নামে গাঁজা খাওয়া যায় যাইব। আবার কি সুন্দর করে কয়, ওরে খাইলে সিদ্ধি, ওই পিছনের তেনে একজন আবার সুর মিলে, ওরে করিলে সিদ্ধির ভজ, কেটে যাবে মানব তোর অশান্তির কারণ। ওরে খাইলে সিদ্ধি বাড়িবে বুদ্ধি, বইলাছেন গহ গুরু লালন সাইজি। অগসাইতে কি আমার গলাটা একদম খারাপ? অগ গান গাইতে তো একতারা দোতারা সেতারা ডুগি তবলা খেঞ্জুরি বেন্দুরি হারমোনিয়াম কুঙ্গু শান্ত কত কিছু, ওই যে কয় বেহালা, কত কিছু লাগে। আর আমাগো আল্লাহর কোরআনের, আল্লাহর রহমতে, আল্লাহর দয়াই বেশ বরকত বেশি। কথা কন ঠিক কিনা? এই জন্য লালনের গ্রুপের লোক যারা মারাফাত দোহাই দিয়া কয় আমরা নামাজ পড়ার মতন একবার পড়ি, ওই শরীয়তের মোল্লাগের মতন পাঁচক তো পড়তারি না। কয় কে লিগে? আচ্ছা আপনারা কন আমার বাইরা, শরীয়ত হইল দুধ আর মারাফাত হইল ঘি বা মাখন। আপনারা একটু বলেন তো রাজরের বাবারা, একদম সলিড একটা কথা আওয়াজ দিয়ে কইবেন, মাখন যত ভালোই হোক যদি দুধের লগে সম্পর্ক না রাখে, ওই মাখন কি ভালো হইতে পারে? ঘি ভালো হইতে পারে? তো শরীয়ত হইল দুধ। যারা শরীয়ত বাদ দিয়া মারেফতকে লাফালাফি করে, বিশ্বাস করেন এটা মারেফত নাই, এটা হইল মরার পথ। এটা কি এর পথ? মরার পথ। আর এই মরার পথ ওইসেই দেখাই মারেফতের দোহাই দিয়া বেড়া বেড়ি হমানে একতালে কয় তুমি আজু বাগা বালা নেং ডাঙ্গা লাঙ্গা তাঙ্গে ডগিলামা বড় জাঙ্গে গাজু তক লাগা দে আগি লাঙ্গা নাঙ্গা প্রাণের মুরুচি কি দাওয়া ওয়া দয়ালা ওয়া ওয়া। আরে কথা দি কয় না রে, জোরে কথা কা। অস্থির হইছে আমরা কয়, অস্থির হইছে এই সে আমরা কইতাছি অস্থির হইছে। হ্যাঁ চলব রে যুবক ভাইরা, কি কও চলব? আমি 9টা বছর এইভাবে মনটা খুইলা ওয়াজ করতারি নাই, খালি তামসা দেখছি যে বক্তারা করে কি। ও 9 বছর পর চিন্তা করে দেখলাম না আমি বালা, কারণ আল্লাহ আমারে বানাইছে ওয়াজের লাগিয়া। কথা কয় না, এক একটা মানুষের এক একটা গুণ আছে না ভাই। যেমন আল্লামা মামুনুল হক সাহেব, তিনি রাজনীতিও করবে, হাদিসও পড়াইব, এইটা আল্লাহ পাক ওনারে গুণ দিছে। নাইবে আমি সাহেব চরমনার আমিরুল মুজাহিদিন মুফতি ফয়জুল করিম সাহেব, উনিও সাহেকে চরমনায়, উনি হাদিসও পড়াইব, রাজনীতিও করবো, মাঠে হুঙ্কার দিব, গরম বক্তব্য দিব, ইত্যাদি ইত্যাদি। এক একজনের এক একটা গুণ। এখন আল্লাহ আমার এই গলাটা দিছে, মানুষ রে বুঝাও, কোরআনের সুর দিয়া এ মারেফতের নূর ঢুকাও, সত্যের নূর ঢুকাও, হকের পতাকার পক্ষে পাবলিকের মেজাজ রেডি করো। কথা কন ঠিক কিনা? ভেঙে গেছে ঠিকই, কিন্তু কবরের চতুর্দিকে কেমন জানি তাজা তাজা ফুল গাছ দেখা যায়। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরে বাবাজি, কবর কার ছিল? কেনই বা তার কাফনের কাপড় পুরানো হলো না? কেন বা তার লাশটা পচলো না? বাবা আমি বলছি তার পরিচয়। কিন্তু এই জায়গায় আমার বন্ধুগণ, আপনারা বয়ান শোনার জন্য এসেছেন। কোরআনুল কারীমকে সম্মান করলে আল্লাহ আমার আপনার সম্মান বাড়ায় দিবি। মুসলমান ভাইরা রে আমার, লম্বা করার কোনো সুযোগ নেই বাবা। আমি তার পরিচয়টা আমি আপনাদের সামনে তুলে ধরতেছি, কিন্তু বন্ধুরে আর এক বুজুর্গের কথা চলে আসলো। আলেমগণ যারা আছে তাদের জিজ্ঞাসা করে দেখবেন, এই জমিনের উপরে আসমানের নিচে যত বুজুর্গ ছিলেন, তার মধ্যে একজন প্রসিদ্ধ বুজুর্গ, যার নাম হলো কুতুবুল ইরশাদ ইমামুল ওয়াক্ত ফকিহুন নাস। আমার ভাইরা রে, কুতুবুল আলম মুফতি রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি, মুফতি রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি, আমার ভাইরা দেখেন, তিনিও কোরআনকে সম্মান করার কারণে আমার বাবাজিরা তার জবানটা কোরআনের জবান হয়ে
গিয়েছিল। আল্লাহর ওলির মর্যাদা দেখেন কত বেশি ছিল। উম্মতের উলামায়ে কেরাম এই জায়গায় বসে আছে, জিজ্ঞেস করে দেখবেন রশিদ আহমদ গঙ্গুহির জীবনীতে পাওয়া যায় আল্লাহর ওলি আমার বন্ধুগণ একজন ভক্তের বাড়িতে গেলেন, ৫-৭ জন ব্যক্তি আলেমদেরকে নিয়ে গেলেন। ভক্ত লোকটা রশিদ আহমদ গঙ্গুহিকে দেখে দাঁড়িয়ে বলতেছেন, হযরতজি সালাম মুআনাকা মুসাফা হওয়ার পরে, সালাম মুসাফা মুআনাকা হওয়ার পরে বাড়িওয়ালা ডাক দিয়ে কয়, হুজুর আপনি আমার বাড়িতে আসবেন, আপনি তো আমারে কিছু বলেন নাই, এইভাবে আপনি চলে এসেছেন। তৎকালীন সময় বাজান টেলিফোন ছিল না, ফ্যাক্স ছিল না, ইমেল ছিল না, জিমেল ছিল না, এরা বাবাজি হোয়াটসঅ্যাপ ছিল না, ইমো ছিল না, মেসেঞ্জার ছিল না, নেটওয়ার্ক ইনকামিং আমার বন্ধুগণ এই বাণিজ্য ছিল না, কোনো টাওয়ার ছিল না। কিন্তু আল্লাহ ওয়ালাদের সাথে আল্লাহ ওয়ালাদের দিলের নেটওয়ার্ক মিল ছিল। সেটা হলো কোরআনের কারণে, উলামায়ে কেরামের নেক সাহাবাদের কারণে। রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, বাবা রে তোমার বাড়িতে আসার জন্য কোনো অনুমতির প্রয়োজন মনে করি নাই। গত রাত্রে তোমাকে আমি স্বপ্ন দেখেছি, তুমি আমার একজন সন্তান, তুমি আমার শাগরেদ, তুমি আমার ছাত্র। আমি তোমার বাড়িতে এসেছি, এই পথ দিয়ে যাবো আমার কাল, কিন্তু নামাজের সময়, এই নামাজের সময় হয়েছে বিদায় আমি তোমার বাড়িতে উঠেছি। এবার লোকটি ডাক দিয়ে কয়, হুজুর নামাজ আপনি পড়বেন ভালো কথা, মেহমানদারির সুযোগ চাই, কেননা আপনি শিক্ষা দিয়েছেন মেহমানের ইজ্জত করবে যারা, নবীর সুন্নতওয়ালা উম্মত হবে তারা, আর এই ছোট্ট সুন্নতের আমলের দ্বারা হাসরের ময়দানে নবীদের কাছে জায়গা পাবে তারা। আল্লাহু আকবার বলেন। কষ্ট হইতেছে, বেজার হইতেছে। রশিদ আহমদ গঙ্গুহি বলতেছেন, আমি নামাজের ওয়াক্ত হয়েছে বিদায় আমি এই জায়গায় এসেছি, আমি এই জায়গায় এসেছি। বাড়িওয়ালা বলতেছেন, হুজুর আপনি আসছেন কিন্তু মেহমানদারির সুযোগ দিতে হবে। এই যে আমি বাজারে ব্যাগ নিলাম, আমি বাজারে হাঁটা দিলাম, আমি বাজারে যাব। হুজুর বলতেছেন, না না বাবা দরকার নাই। হুজুর আপনি খান আর না খান, আপনি যে ৫-৭ জনের নিয়ে আইছেন এদেরকে তো আমি খাওয়াবো, এদেরকে না খাওয়া আমি বিদায় দিতে পারবো না হুজুর, আমি বাজারে যাইতেছি। রশিদ আহমদ গঙ্গুহি বলতেছেন, বাবা বাজারে একটু পরে যাও, আমার 1 লোটা পানি এনে দাও, 1 বোতল পানি এনে দাও, এই পানি দিয়ে আমি ওযু বানাই, আমি নামাজ পড়তে থাকি, আর তোমরাও পরবর্তীতে আইসা জামাতের সাথে সুন্দর করে নামাজ আদায় করে তোমরা তোমাদের কাজ করিও। তো হুজুর বলছে পানি দরকার, 1 বোতল পানি এনে দিছে। বাবা কষ্ট হইতেছে না কেন? আপনারা বললে আমি দোয়া করতে রাজি আছি, কারণ এই দেশে নাকি 11:30 পরে ওয়াজ চলে না, কথা কয় না। চলবে চলবে চলবো না ইনশাআল্লাহ? তাহলে আমি কই আজকের মাহফিল, আপনারা কইবেন চলবই চলবো। আজকের মাহফিল আওয়াজটা দিয়ে অনেকের উইল না। ভাত খায় নাই? আপনারা খাইছেন? আপনারাও খান নাই? হ্যাঁ ভাত খায় না। এই তোবারক আছে নাকি? তোবারকও নাই তো কেমন তারা থাকবো? এটা কোনো কথা? আমি আজকে তোবারক, কথা কয় না, ঠিক আছে না? আমি আজকে তোবারক, একটু জোরে আরে তাকবীর। আজকের মাহফিল চলবে চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে? আল্লাহ যতক্ষণ কবুল করে ইনশাআল্লাহ। রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইকে 1 বদনা পানি আইনে দিল। আইনে দেওয়ার পরে এখন হুজুরে অজু বানাইতেছে। ও ভাই, অজু করতে গেলে অজুর সিস্টেমরি, অজুর তরতিব অনুযায়ী, সিরিয়াল অনুযায়ী আগে ধুইতে হয় কি? কথা কেন? আগে কি ধুইতে হয়? কয়বার? হ্যাঁ নাকি একবার? আমাগো বাংলাদেশে কিছু পীরও আছে, মুরিদও আছে, হ্যাঁ গো অজুও লাগে না, গোসলও লাগে না, নিয়মিত গাঞ্জা দিলেই হয়। ওই যে আমার এক ভাই কইতেছে লাল গামছা, খালি ওই গামছা দিবে আর মনে করেন যে ওইটা দিবেন। আর ওইটা এক সময় যদি খালি কোনো হুজুরে কয়, চাচা
এই গাঞ্জা খায় না। হ্যাঁ বেটা, ইসকা নাম গাঞ্জা নেই, ইসকা নাম সবজি হয়। গাঞ্জা কয় না, সবজি কয়। আর লালনের মাজারে যাইবে, হ্যাঁ আবার এটার নাম নিজেরাই রাখছে সিদ্ধি। যেটি কথা কইব না, মনে মনে ভাববি যে এটি এই গ্রুপের লোক মনে হয়। উচিত কথা কইতে কোনো ভয় আছে? সিদ্ধি, সিদ্ধি কে লিগে খাস? কয় সিদ্ধি খাইলে বুদ্ধি বাড়ে। তুই দি জানোস বালা, সিদ্ধি খাইলে বুদ্ধি বাড়ে? হ্যাঁ, বুদ্ধি দেওয়ার মালিক কে? আরে আল্লাহর দলিল, সবচেয়ে বড় দলিল আল্লাহ নিজে কোরআনুল কারীমের মাধ্যমে জানাই দিয়েছেন, আল্লাযীনা ইস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। জানা থাকলে শেষের অংশটা আমার সাথে একটু পড়েন না, কোন আমার পড়া আশায়, সব পাওয়ার আশায়। ওয়া উলাইকা হুম উলুল আলবাব, পড়েন ওয়া উলাইকা হুম উলুল, যখন আল্লাহু আকবার। الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم وأولئك هم أولو الألباب। আল্লাহ বলেন, ওগো নবী, বুদ্ধিমান তারা, তারা কারা? যারা মনোযোগ সহকারে আমার কাউল, আমার কোরআন। এখানে তাফসীরের কিতাবের মধ্যে মাওলানা আব্দুল মাজিদ দরিয়াবাদী রহমাতুল্লাহ আলাইহি, তিনি তার তাফসীর মাজিদের মধ্যে, মাওলানা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি, তিনি তার তাফসীরে মাঝারির মধ্যে, আমার বন্ধুগণ মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি, তিনি তার তাফসীরে হাক্কানির মধ্যে, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাহ মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, তিনি তার তাফসীরে বায়ানুল কোরআন, তাফসীরে আশরাফির মধ্যে, আমার বন্ধুগণ, আমার ভাইরা, উম্মতের হক্কানি উলামায়ে কেরামগণ, মুফাসসিরিনে কেরামগণ একমত হয়ে বলেছেন, আল্লাহ যে বললেন যারা আমার কওল মনোযোগ সহকারে শোনে, এই কওল শব্দের অর্থই হইল পবিত্র কোরআন। সুবহানাল্লাহ। মুফাসসিরগণ বলেন যারা মনোযোগ সহকারে আল্লাহর কোরআন শোনে এবং মানে তারাই বুদ্ধিমান। এখানে কি সিদ্ধির কথা কইছে? গান্ধার কথা কইছে? আমাকে কপাল কত ভালো, ইউনূস সরকার লালন দিবস রে জাতীয় ঘোষণা হিসাবে, দিবস হিসাবে ঘোষণা করছে। আমাকে কপাল কত ভালো, আমগো চাইতে আমগো বাবুই ভালো ছিল। জ্ঞানী মানুষের জন্য ইশারাই যথেষ্ট। লালন দিবস রে বাংলাদেশের স্বাধীনতার পরে কেউ জাতীয় দিবস ঘোষণা করে নাই, কিন্তু আমাকে কপাল কত ভালো। এই যে ভাই কইতাছে বাপি ভালো আছিল, জ্ঞানী মানুষের জন্য ইশারাই যথেষ্ট। লালন দিবস জাতীয় দিবস হয়ে গেছে। চ্যালেঞ্জ করে বলছে মুসলমান, লালন কোনদিন মুসলমানদের আধ্যাত্মিক রাহবার হতে পারে না। লালন কখনো মুসলমানদের আধ্যাত্মিক রাহবার হতে পারে না। মুসলমানদের কেবলমাত্র শুধুমাত্র একমাত্র বিশ্ব নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলাতে হয়তো বা আমার দাওয়াত নাও দিতে পারে, না দিলে না দে। আজকে তো সুযোগ হয়েছে। হ্যাঁ আমার ভাইরা, আমার বন্ধুগণ, লালন আমাদের আধ্যাত্মিক রাহবার। উনি যদি কোনো ভালো কাজ করে থাকে এটা ভিন্ন ভিন্ন কথা, তাই বলে যে ওনার নামে গাঁজা খাওয়া যায় যাইব। আবার কি সুন্দর করে কয়, ওরে খাইলে সিদ্ধি, ওই পিছনের তেনে একজন আবার সুর মিলে, ওরে করিলে সিদ্ধির ভজন, কেটে যাবে মানব তোর অশান্তির কারণ। ওরে খাইলে সিদ্ধি বাড়িবে বুদ্ধি, বইলাছেন গহ গুরু লালন সাইজি। অগসাইতে কি আমার গলাটা একদম খারাপ?
অগো গান গাইতে তো একতারা দোতারা সেতারা ডুগি তবলা খেঞ্জুরি বেন্দুরি হারমোনিয়াম কুঙ্গু শান্ত কত কিছু, ওই যে কয় বেহালা, কত কিছু লাগে। আর আমগো আল্লাহর কোরআনের, আল্লাহর রহমতে, আল্লাহর দয়াই বেশ বরকত বেশি, কথা কন ঠিক কিনা? এই জন্য লালনের গ্রুপের লোক যারা মারাফত দোহাই দিয়া কয় আমরা নামাজ পড়ার মতন একবার পড়ি, ওই শরীয়তের মোল্লাগের মতন 5 ওয়াক্ত পড়তারি না। কয় কে লিগা? আচ্ছা আপনারা কন আমার বাইরা, শরীয়ত হইল দুধ আর মারাফত হইল ঘি বা মাখন। আপনারা একটু বলেন তো রাজরের বাবারা, একদম সলিড একটা কথা আওয়াজ দিয়ে কইবেন, মাখন যত ভালোই হোক যদি দুধের লগে সম্পর্ক না রাখে, ওই মাখন কি ভালো হইতে পারে? ঘি ভালো হইতে পারে? তো শরীয়ত হইল দুধ। যারা শরীয়ত বাদ দিয়া মারেফত লাফালাফি করে, বিশ্বাস করেন এটা মারেফত না, এটা হইল মরার পথ। এটা কি এর পথ? মরার পথ। আর এই মরার পথ ওইসেই দেখাই মারেফতের দোহাই দিয়া বেড়া বেড়ি হমানে একতালে কয় তুমি আজু বাগা বলে নেং ডাঙ্গা লাঙ্গা তেঙ্গে ডগিলামা বড় জাঙ্গে গাজু তক লাগা দে আগি লাঙ্গা নাঙ্গা প্রাণের মুরুচি কি দাওয়া ওয়া দয়ালা ওয়া ওয়া। আরে কথা দি কয় না রে, জোরে কথা কা। অস্থির হইছে আমরা কয়, অস্থির হইছে এই আমরা কইতাছে অস্থির হইছে। হ্যাঁ চলব রে যুবক ভাইরা, কি কও চলব? আমি 9টা বছর এইভাবে মনটা খুইলা ওয়াজ করতারি নাই, খালি তামসা দেখছি যে বক্তারা করে কি। ও 9 বছর পর চিন্তা করে দেখলাম না আমি বালা, কারণ আল্লাহ আমারে বানাইছে ওয়াজের লাগিয়া, কথা কয় না। এক একটা মানুষের এক একটা গুণ আছে না ভাই। যেমন আল্লামা মামুনুল হক সাহেব, তিনি রাজনীতিও করবে, হাদিসও পড়াইব, এইটা আল্লাহ পাক ওনারে গুণ দিছে। নাইবে আমি সাহেব চরমনার আমিরুল মুজাহিদিন মুফতি ফয়জুল করিম সাহেব, উনিও শাইখে চরমনায়, উনি হাদিসও পড়াইব, রাজনীতিও করবো, মাঠে হুঙ্কার দিব, গরম বক্তব্য দিব, ইত্যাদি ইত্যাদি। এক একজনের এক একটা গুণ। এখন আল্লাহ আমার এই গলাটা দিছে, মানুষরে বুঝাও, কোরআনের সুর দিয়া এ মারেফতের নূর ঢুকাও, সত্যের নূর ঢুকাও, হকের পতাকার পক্ষে পাবলিকের মেজাজ রেডি করো, কথা কন ঠিক কিনা? এইটা চলবই, আর থামাথামি নাই। কি কন আপনারা? থামাথামি আছে? অনেক গভীর হয়ে গেছে রাত। আচ্ছা তার জায়গা, হ্যাঁ যাই মুগা আবার একটু তকবির না তাকবীর। এই জন্য আমি আপনাদের কাছে বলতে চাই, আবার বলেন, কোরআন সম্মানের কোরআন করেছে কে? বলেন কে? তো ওযুর নিয়ম অনুযায়ী আগে দুইতইব কি? দুই হাতে কবজি কয়বার? রশিদ আহমদ গঙ্গুহি বিসমিল্লাহ বলিয়া 3 বার আমার বন্ধুগণ 2 হাতের কবজি ধুইলেন। আমার বন্ধুগণ কবজি ধৌত করার পর অনুরোধ করে বলবো, কোন নড়াচড়া নাই, ভিন্ন দিকে তাকাবেন না। অ্যাটেনশন প্লিজ। বাজান রে খুব খেয়াল করে শুনবেন। একটু যদি বাজান বেখেয়াল হয়ে যান, মনোযোগী অমনোযোগী হন, আলোচনার পয়েন্ট কিন্তু আপনি হারিয়ে ফেলবেন। আর আলোচনার পয়েন্ট হারিয়ে ফেললে আপনার আমলের বিশুদ্ধ আমলের জয়েন্টে সমস্যা হবে। আরে ভাইয়া, এইবার রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি দ্বিতীয়বার মুখে পানি দিল। প্রথমবার যখন, একবার যখন পানি দিল, কথা ছিল বাজান রে পানি তিনি কুলি করে প্রথমবারের পানি ফেলে দিবে। যেহেতু 3 বার কবজি পর্যন্ত ধৌত করা, 3 বার আমার বন্ধুগণ মুখের মধ্যে পানি দিয়ে কুলি করা। এ ভাইয়া, প্রথম
প্রথমবার তিনি মুখের ভিতর পানি নিয়ে ফেলে দিলেন না, মুখের ভিতর পানি নিয়ে কেমন জানি বোবার মতন হয়ে গেল, মুখটা কালো হয়ে গেল, চোখ দুইটা লাল হয়ে গেল। আমার বন্ধুগণ প্রচন্ড ভাবে ঘেমে গেল। রমার বাবা দিরারে রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি চোখ দুইটা বড় বড় করে এদিক ওদিক তাকাইতেছে। উপস্থিত সাগরেত আলেম উলামাগণ বলতেছেন, হায় হায় কি হয়ে গেল, আল্লাহর ওলি কেন মুখের মধ্যে পানি দিয়া অজুর পানি নিয়ে কেন আর পানি ফেলতেছেন না? বাজার যিনি করতে যাইতে চাইছিলেন তিনি ব্রেক হয়ে গেলেন। উপস্থিত সাগরেত আলেমান সবাই মিলে রশিদ আহমদ গঙ্গীর কাছে হাঁটি হাঁটি কদম কদম বাড়াই আসতেছেন। কি হইল, রশিদ আহমদ গঙ্গী কেন কোনো কথা বলেন না? মুখটা কালো হয়ে গেল, চোখ দুইটা কেমন জানি বড় বড় হয়ে গেল, প্রচন্ড ভাবে ঘেমে যাচ্ছেন। আরে ভাইয়া, সবাই বলতেছে কি ব্যাপার, হয়তো পানি গিলবেন নয়তো পানি ফেলে দিবেন। রশিদ আহমদ গঙ্গী কেন পানি ফেলেন না? রশিদ আহমদ গঙ্গী কেন এভাবে চুপ করে রইল? হঠাৎ করে রশিদ আহমদ গঙ্গী রাহমাতুল্লাহি আলাইহি আমার বন্ধুগণ পানির পাত্রটা দূরে সরাইলেন। দূরে সরাইয়া ডাক দিয়ে নয় বাজান্ডে এইভাবে গলার মধ্যে দুই হাত দিয়া চাপ দিয়া ধরল। ও ভাইয়া, পানিটা মুখের মধ্যে নিয়ে এবার কেমন জানি ভালো করে নিঃশ্বাস নেওয়ার জন্য দুই ঠোঁট নিচের ঠোঁট উপরে ঠোঁট, নিচের মারির দাঁত উপরের মারির দাঁত আমার বন্ধুগণ মেলল, মাথাটা উপরে দেখে দিয়া স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিল। না 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 না, তারপর রশিদ আহমদ গঙ্গী কোনো কথা বলেন না। একটু খেয়াল করবেন বাবাজি, জীবনে কোনোদিনই বয়ান কারো কাছে শুনছেন কিনা জানি না, আমার ভাইরা আমার বন্ধুগণ এদিক সেদিক তাকাবেন না। কোরআনের হামিল দেখেন, হামিলদের কত মর্যাদা। আহারে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি ইন্নাহু লাকুরআনুন কারীমের তাফসীরের ব্যাখ্যা করতে যাইয়া আমার ভাইরা হাদিসটা নিয়ে এসে বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তিনি লিখে দিয়েছেন, দুনিয়ার উম্মতে মুহাম্মাদিগণ তোমরা যদি হতে চাও ইহকালে পরকালে কামেল, তাইলে সম্মান করো তাদের যারা হইয়াছে তোমাদের মাঝে কোরআন হাদিসের হামিল। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার রশিদ আহমদ গঙ্গী আবার আমার বন্ধুগণ মুখটা বন্ধ করলেন। না না আমার বন্ধুগণ, উনি যেটা চাইলেন হইল না। এরপরে রশিদ আহমদ গঙ্গী রাহমাতুল্লাহি আলাইহি ওই আলেমদেরকে বলতেছেন ইশারায়, তোমরা সরে দাঁড়াও, তোমরা সরে দাঁড়াও। আমার বন্ধুগণ এবার যখন সরে দাঁড়াইতে বললেন, কিতাবের লিখুক লিখি ও বাবাজি রশিদ আহমদ গঙ্গী রাহমাতুল্লাহি আলাইহি ইশারা যখন বললেন তোমরা সরে দাঁড়াও, সাতজন ব্যক্তির মধ্যে চারজন দাঁড়ালেন এক সাইডে, তিনজন দাঁড়াইলেন আমার বন্ধুগণ আর এক সাইডে, আর বাজার করনেওয়ালা বাড়িওয়ালা মানুষ তিনি দাঁড়াইলেন গঙ্গী রহমতুল্লাহ আলাইহির পিছনে। আল্লাহর ওলি রশিদ আহমদ গঙ্গী এইবার পানিটা মুখ থেকে পানিটা ফক করে আমার বন্ধুগণ কুলি করে পানিটা ফেলে দিলেন। পানিটা ফেলে দিয়া রশিদ আহমদ গঙ্গী দাঁড়ায় পড়লেন। দাঁড়াইয়া দাঁড়াইয়া দুই হাত আসমান এরকম আসমানের দিকে উঁচু করে কান্দার ডাক দিয়ে বলে, মালিক ও দয়ার আল্লাহ, ওই কবরওয়ালার কবর আযাব তুমি বন্ধ করে দাও, ওই কবরটাকে জান্নাত বানায় দাও, ওই কবরওয়ালার কবর আযাব মাফ করে দাও। আল্লাহ আমি তোমার পাগল, তোমাকে বলে দিলাম। আমার ভাইরা বারবার এই কথাটা বলতেছে। হঠাৎ করে রশিদ আহমদ গঙ্গী রাহমাতুল্লাহি আলাইহি সাতজন আটজন আলেমকে বললেন, তোমরা আমার চতুর্দিকে দাঁড়াও, রাউন্ড করে দাঁড়াও, গোলাকার করে দাঁড়াও। আর দাঁড়ায় থাকলে শুধু হবে না, এক্ষুনি জলদি জলদি সবাই জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের আওয়াজ বাড়াইয়া দাও। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ।
এবার সবাই মিলিয়া এ বাবাজি সম্মিলিত কণ্ঠ মিলাইয়া একসাথে সবাই জিকির করা শুরু করলো লা ইলাহা জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। বাদান জবান খোলেন, ওলি হবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। থামেন 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 থামেন। লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কারো কোনো দুশমনী আছে? একটু কবরের চিন্তা করে প্লিজ অন্যদিকে আর তাকাবেন না, দেখেন দিলটা নরম হয় কিনা। আমি আর অল্প কিছুক্ষণের মধ্যে ফিনিশিং দিয়ে দোয়ার মাধ্যমে বিদায় নিয়ে চলে যাব। কেউ জবান বন্ধ রাখবেন না, আপনারা সবাই জোরে আওয়াজ দিয়ে লা ইলাহা জোরে লা ইলাহা, চমৎকার লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা। ভাইজান হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম। বলো হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম। অন্তরেতে রাখিও সদাই আল্লাহ পাকের নাম লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বাইগো বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বলো বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর মাশাআল্লাহ, দয়া কর দয়ার আল্লাহ, পুরা মনের বেদনা লা ইলাহা লা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার রাশিদ আহমদ গঙ্গুহি সবাইকে যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে, ভাইজান সবাই জিকির করতেছেন। এমত অবস্থায় গম্ভীর রহমতুল্লাহ আলাইহি দুই হাত আবার উপরের দিকে দিয়ে বললেন আল্লাহ আল্লাহ, ওই কবরওয়ালার কবর আযাব তুমি মাফ করে দাও, এদের নিয়ে জিকির করে দিলাম। আল্লাহ আলেমরা জিকির করছে যে তুমি মাফ করে দাও। এ অত্র এলাকার বাবারা, রাজুর থানার বাপ ভাইরা, মাদারীপুর জেলার বাবারা ভাইরা, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। এবার রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি এইভাবে যখন বললেন বাবা, হঠাৎ করে রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি আবার বললেন জিকির তোমরা বন্ধ করা। জিকির সবাই বন্ধ করে দিলেন। ও বন্ধু, এইবার রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি বললেন এই বদনার পানিটা চেঞ্জ করে এনে দাও, পরিবর্তন করে এনে দাও, এই পানিটা ফেলে দাও। তবে এই পানিটা এই যেখানে সেখানে ফালাইও না, অমুক পুকুরে ফালাও বা অমুক নদীতে ফালাও। আমার বন্ধুগণ পানিটা আবার চেঞ্জ করে আনা হলো। পরবর্তীতে যখন পানি আনা হলো, রাশিদ আহমদ গঙ্গুহি আমার বন্ধুগণ নতুন পানি দিয়ে যখন আবার ওযু করল, দুই হাত কুবি তিনবার যখন ধৌত করল, দ্বিতীয় তরতিব অনুযায়ী মুখের মধ্যে যখন পানি দিল, পানি আবার ফেলে দিল, আবার আমার বন্ধুগণ ওযু বানাইল। ওযু কমপ্লিট হয়ে গেল। ওযু কমপ্লিট হয়ে যাওয়ার পরে রাশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন কথা পরে বলবো, আসো আগে সালাত কায়েম করে নেই, আসো আমরা নামাজটা
আদায় করে নেই। আরে বাবাজি, বাড়িওয়ালার বাজারে গেলেন না বাবা, 5-7 জন 8 জন আলেম তার পিছনে নামাজ আদায় করলেন। নামাজ যখন শেষ হয়ে গেল, নামাজ আনতে গো, নামাজের পর উপস্থিত উলামায়ে কেরাম ডাক দিয়ে বললেন, আল্লাহর ওলি, ওগো আল্লাহর বান্দা, আপনি একটু বলেন তো দেখি কি আর মুশকিল হয়, কি সমস্যা হয়েছিল বলেন তো দেখি। মুফতি রাশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, তোমরা যে বদনাতে পানি এনে দিয়েছ, বলো তো দেখি বদনাটা কিসের তৈরি? লোকগুলি ডাক দিয়ে বলতেছেন, বাড়িওয়ালা বলতেছেন, হযরত জি, এটা তো মাটির বদনা, এইটা তো মাটি দিয়ে বানানো হয়েছে। বলে, তোমরা জিজ্ঞেস করেছিলে কেন আমার কি হয়েছে জানতে চাও? শুনিয়া লও, এই মাটির বদনা দিয়া পানি, মাটির বদনায় যে পানি এনেছিলাম, এই পানিটা যখন আমি মুখের মধ্যে প্রথমবার দিয়েছিলাম, প্রথমবার দেওয়ার পর এমন তিতা লাগলো আর এমন বিশ্রী গন্ধ লাগলো, না পারতে পানি ভালাইতি। আমি সাথে সাথে আল্লাহ তাআলাকে বলেছি, আল্লাহ, যদি আমার গুনার কারণে পানি তিতা হয়ে থাকে, আল্লাহ তুমি এটাও আমাকে জানায় দাও। আর যদি কোনো কারণে পানি তিতা হয়ে থাকে, আল্লাহ তুমি এটাও আমারে জানায় দাও। এই পানিটা আমি ফেলবো না, মাবুদ গো তুমি আমারে জলদি করে তা জানায় দাও। আমার ভিতরে সন্দেহ হয়েছিল বাড়িওয়ালার সম্ভবত কোনো গুনাহ আছে, এই মাটির বদনার পানি এরকম তিক্ত হবে কেন? অপরদার মা বোনেরা, ও বাবাজিরা, যুবক ভাইরা রে, বারবার বলতেছি জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। ভেবেছিলাম অল্প বয়ান করব, অল্প বয়ান করে চলে যাব, কিন্তু বাজান আজকে বিকল্প থাকলো। ময়দানটার মধ্যে থেকে কেমন জানি সুগ্রাণ আসতেছে, শুধু নূর আর নূর আসতেছে। আমার বন্ধুগণ, এই মাহফিল কবুল হয়ে যাবে। এই জন্য মা বোনদেরকে বলছি, মা বোন গভীর মনোযোগ দিয়ে শোনা। রাশিদ আহমদ গঙ্গুহি ডাক দিয়ে বললেন, তোমরা দেখেছ আমার 2টা চোখ লাল হয়ে গিয়েছিল, তোমরা দেখেছ আমার 2টা চোখ বড় বড় হয়ে গিয়েছিল, তোমরা দেখেছ আমার ঘাম বেরিয়ে গিয়েছিল, তোমরা দেখেছ আমার জবান বন্ধ হয়ে গিয়েছিল, তোমরা দেখেছিল আমার চেহারা কালো হয়ে গেছে। শুনিয়া লও, আমি আমার আল্লাহকে বলেছিলাম, আল্লাহ একটা ডাক দেন না, আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ। রাশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি আমার আল্লাহকে যখন বললাম, আল্লাহ কোন কারণে মাটির বদনা এরকম তিতা হয়ে গেছে বুঝতে পারলাম না, আমার আল্লাহ আমাকে জানায় দিল। আমি যে চোখ বড় বড় করেছিলাম, আল্লাহ পাক আমাকে দেখায় দিলেন এবং জানায় দিলেন। ভাইজান, যারা আল্লাহওয়ালা হয়, আমার বন্ধুগণ, তাদের চোখ তাদের ব্যক্তির চোখ থাকে না, আল্লাহওয়ালাদের চোখ আল্লাহর চোখ হয়ে যায়, আল্লাহওয়ালার হাত আল্লাহর হয়ে যায়, আল্লাহওয়ালার জবান আল্লাহর জবান হয়ে যায়। এই জন্য আল্লাহর ওলিদের বিরোধিতা যারা করে, তাদের ব্যাপারে রাসূল বলে দিয়েছেন, হাদিসে কুদসির মধ্যে আছে, ও বাবাজি, আল্লাহওয়ালার বিরুদ্ধে যারা লেগে যায়, আল্লাহওয়ালার বিরুদ্ধে যারা করে, আল্লাহওয়ালার ব্যাপারে যারা বিশুদ্ধার করে, তাদের ব্যাপারে আল্লাহ নিজেই যুদ্ধ ঘোষণা করে। কথা বলেন ঠিক না বেঠিক? রাশিদ আহমদ গঙ্গুহি ডাক দিয়ে বলতেছেন, বাজান রে, আল্লাহ পাক আমার দিলের চোখ দিয়া দেখা দিলেন, আমার